সো হে এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আজকে তোমাদের সাথে আমার প্রতিদিনের একটা রিয়েলিস্টিক নাইট রুটিন শেয়ার করব। তোমরা প্রচুর সাজেস্ট করেছিলে একটা নাইট রুটিন দিতে, তো আমার মনে হয় তোমাদের অনেকেরই এখন যেহেতু এক্সাম চলছে, তাই একটা বেস্ট এবং প্রোডাক্টিভ নাইট রুটিন হলে তোমাদের খুবই ভালো হবে। তো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে অনেক টিপস কিন্তু তোমরা ফলো করতে পারবে। আজকে আমি 4:30 নাগাদ কলেজ থেকে বাড়ি ফিরে ওই খাওয়া দাওয়া আর একটুখানি ছোট্টখাটো ন্যাপ নিয়ে তারপর তোমাদের সাথে চলে এসেছি আমি 6টা থেকে আমার নাইট রুটিনটা শেয়ার করতে। আর যেই দিন তো আমার কলেজ যাওয়ার থাকে সেই দিন আমার ড্রেসিং টেবিলের অবস্থাটা খুবই খারাপ হয়ে যায়, সেটা তোমরা অলরেডি দেখতেই পেয়েছো। বাট এখন আমি আর ড্রেসিং টেবিলের দিকে যাব না। সন্ধ্যাবেলায় যেহেতু একটু ঘরটা না ঝাড় দিলে হয় না, তাই ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর আমি পড়তে বসবো বলে রেডি হব। যেহেতু আমি মেইনলি এক্সাম স্টুডেন্টদের জন্য বানাচ্ছি এই নাইট রুটিনটা, তাই প্রোডাক্টিভ না হলে হবে না। অন্যান্য কাজ করে যদি আমি এখন সময় নষ্ট করি তাহলে আমার আর পড়ারই সময় থাকবে না। আশা করছি জল খাওয়ার বিষয়টা নিয়ে তোমাদেরকে আলাদা করে আর কিছুই বলতে হবে না। গরমকাল যেহেতু পড়ে গেছে, প্রায় প্রত্যেকেরই এখন জল খাওয়ার তৃষ্ণাও বেড়ে গেছে। তোমরা কিন্তু প্রত্যেকেই জানো আমাদের হিউম্যান বডির কিন্তু ম্যাক্সিমামটাই জল দিয়ে তৈরি, তাই জল খাওয়া কিন্তু কমিয়ে দিলে আমাদের এখন থেকেই মানে টিনেজার বয়স থেকেই কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেবে। আমার কিন্তু জল খাওয়ার ব্যাপারটা মনে থাকে না বলে নির্দিষ্ট একটা বোতল নিজের জন্য রেখে দিয়েছি, তাই সারাদিনে যতবারই দেখি যে কতটা পরিমাণ আজকে খেয়েছি, কম হলে সেই দিন বুঝতেই পেরে যাই। আজকে তো আমি প্রায় 2-3 দিন মাথায় তেল দেওয়ার পর একটু শ্যাম্পু করার সময় পেয়েছিলাম, বাট তাড়াহুড়োর চক্করে কলেজ যাব বলে আমি একদমই মাথা আশ্রে যেতে পারিনি। কোনো রকম বলতে পারো খোপা করে চলে গিয়েছিলাম। তাই সারাদিনে যেহেতু একটুও সময় পাইনি, তাই এই সন্ধ্যাবেলাটা একটুখানি রিল্যাক্স করে আমি চুলে কোম করে নিচ্ছিলাম। আর শ্যাম্পু করার পর যেহেতু আমার স্ক্যাল্পের ন্যাচারাল অয়েলটা বেরিয়ে যায়, তাই আমার চুলটা অনেকটাই রুক্ষ শুষ্ক হয়ে যায়, তাই আমি সব সময় সিরামটা ইউজ করি। আর এই সিরামটার গন্ধটা কি আর বলবো, জাস্ট অসাম লাগে আমার। আমি তো ইউজ করি এই লিভনের 4 টাকা দামের পাউচগুলো, কারণ আমার মনে হয় কৌটো ধরে কিনলে অনেকটাই লস হবে, তাই প্রফিটের জন্য আমি এই 4 টাকা দামের পাউচগুলোই কিনি, তাহলে আমার অনেকটাই সঞ্চয় হয়ে যাবে টাকা। যেহেতু গরমকাল অনেকটাই ঘাম হবে, তার জন্য আমি সিরামটা অল্প ইউজ করছি, বলতে পারো 2 তালুতে যতটা পরিমাণ লাগে আর কি সেইটুকুই ঘষে আর কি আমার চুলে দিয়ে দিচ্ছি, তার থেকে বেশি ইউজ করছি না। আর সিরামটা ইউজ করলে দেখবে চুলটা অনেকটাই স্মুথ হয়ে যায়, শাইন করে আর ন্যাচারালি হেলদি লাগে। এখন যেহেতু পড়তে বসবো তাই চুলটাকে আর বিনুনি করছি না, জাস্ট ক্রাঞ্চি দিয়ে চুলটাকে বেঁধে নিচ্ছি। তো চলো সন্ধ্যাবেলার ফার্স্ট স্লটটা আমরা শুরু করে দিই স্টাডি। তবে কি জানো তো, অনেকদিন ধরেই আমার পড়াশোনার থেকে না ডিস্ট্রাকশন চলে এসছে, তাই কি করা যায়, উপায় এখন একটাই, মেডিটেশন করা। 2 পাকে ঠিক এইভাবে ক্রস করে রেখে আর 2 হাত দুটোকে মুদ্রার মতন করে রেখে 2 চোখ বন্ধ করে জাস্ট মুখ দিয়ে ওম ওম করতে থাকো কিংবা শান্ত হয়ে থাকো, ব্যাস। মেডিটেশন 10 মিনিট করলেই কিন্তু তোমাদের চঞ্চল মন কিংবা উদ্বেগ মনটাকে শান্ত করে দেবে। আমি কিন্তু এই মেডিটেশনটা এক্সারসাইজের পরে আর পড়াশোনা স্টার্টের আগে কিন্তু ভীষণভাবে ফলো করছি, তাই আমার আর ডিস্ট্রাকশনের প্রবলেম কিন্তু অনেকটাই হচ্ছে না। তোমাদের এই প্রোডাক্টিভ আর এনার্জেটিক ছোটখাটো টিপস দিতে দিতে আমিও কিন্তু নতুন অনেক জিনিসই শিখতে পারছি। আজকের নাইট রুটিনটা যেহেতু একদমই রিয়েলিস্টিক হচ্ছে, তাই আমি কোন সাবজেক্টটা পড়ছি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। আমি এখন পড়ছি আরআরবি এর জেনারেল সায়েন্সের বইটা, আর এই বইয়ের আমি হিস্ট্রি পার্টটা ধরেছি, 2nd চ্যাপ্টার প্রতিবাদী আন্দোলন। দেখা যাক প্রতিবাদী আন্দোলনটা কত দূর আমি কমপ্লিট করতে পারি, বাট আমার টার্গেট আছে পুরো চ্যাপ্টারটা আজকে কভার করব। আজকে কিন্তু আমি বলবো না এই টাইমে তোমরা এই সাবজেক্টটা পড়তে পারো কিংবা ওই সাবজেক্টটা পড়তে পারো, কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে তুমি কোন ক্লাসে পড়ো, কোন বইটা পড়ছো বা কোন চ্যাপ্টার পড়ছো। তাই আমি ভাবলাম চলো তাহলে আমার রিয়েলিস্টিক মানে আমি জেনারেলি কি নিয়ে পড়ছি সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু তোমাদের অনেকেরই কমেন্টে রিপ্লাই করেছি, বাট অনেকেই দেখছি তাও কোয়েশ্চেন করেই যাচ্ছ, আমি তাই ভিডিওর মাধ্যমে রিপ্লাই দিয়ে দিচ্ছি। আমি এখন পড়ি 6 সেমে, আমি আর্টস নিয়ে পড়ছি, পাশাপাশি কিন্তু আমি আইটিআই নিয়েও পড়ছি। তো আমার জেনারেলি রেলের যে সমস্ত জিনিসপত্র সেইগুলো একটু পড়া লাগে, তাই মাঝে মাঝে সেই সমস্ত বই একটু ঘাটাঘাটি করি। আর আদার্স অন্য টাইমে আমার ওই কলেজের পড়াশোনা মানে আর্টসের সাবজেক্টগুলো নিয়েও বসতে হয়। তোমরা যারা কিছুদিনের মধ্যেই ক্লাস 10 কিংবা 12 এর এক্সাম দিয়েছো, ভাবছো কোন কোর্স করবে, এরপরে শুধু কলেজ করবে কিনা অন্য কিছু পাশাপাশি করবে, তাদের জন্য একটা ভালো কোর্স বলতে পারো এই আইটিআই। আমি যেহেতু আইটিআই করছি তাই আইটিআই নিয়েই বলতে পারবো ভালো করে। আর
পাশাপাশি শুধু কলেজ করে আমি জানি কোনো লাভ নেই, আর আর্টস নিয়ে তো কোনোই লাভ নেই, তাই যে কোনো একটা কোর্সে আমার মনে হয় ভর্তি হয়ে যাও। আর যেহেতু আমার ভিডিওটা আর কি ক্লাস 6 থেকে এই কলেজ স্টুডেন্টরাই বেশি দেখে, তাই তাদের মধ্যে একজনের মানে 100 জনের মধ্যে যদি একজনেরও হেল্পফুল হয় আমার কথা, আমার মনে হয় ভালো হয়, তাই একটু শেয়ার করলাম আমার বিষয়টা। আচ্ছা, তোমরা অনেকেই দেখছি কমেন্ট করছো, দিদি তুমি তো বলে ফেললে রিভিশন দিতে মনে রাখার জন্য যে কোনো পড়া, বাট রিভিশনটা দেবো কিভাবে? তোমরা খেয়াল করলে ভিডিওটা দেখতে পাবে যে আমি যেই পৃষ্ঠাটা নিয়ে পড়ছি সেটা কিন্তু ফার্স্টের থেকে একদম লাস্ট অবধি পড়ার পর আবারও ফার্স্টের থেকে পড়ছি, এটাকেই বলে কিন্তু রিভিশন। তোমরা যখনই যেটা পড়ছো সেটা বারবার করে রিভিশন তখনই দাও, তাহলে পরে আর এক্সট্রা টাইম বার করে তোমাদের কিন্তু আর রিভিশন দেওয়া লাগবে না, তাহলে মনে থেকে যাবে সেই পড়াটা। তো ফাইনালি কিন্তু আমার সেকেন্ড চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে, আর আমার তো ভীষণই ভালো লাগছে যে হ্যাঁ আমার ফার্স্ট টার্গেটটা কমপ্লিট হয়ে গেছে। তাই নিজেকে চিয়ার আপ করার জন্য কিন্তু যে কোনো একটা ব্রেক নিতে পারি, আমি বেসিক্যালি একটা টি ব্রেক নিয়ে নিচ্ছি। এইবার তোমরা অনেকেই বলবে, দিদি তুমি তো ম্যাক্সিমাম ভিডিওতে বলেছো আমি চা খাওয়া একদমই পছন্দ করি না, তাহলে তুমি এখন কেন চা খাচ্ছ? বাট মুড সুইং তো হতেই পারে। আজকে আমার হঠাৎ করে ইচ্ছা হলো একটু মশলাদার চা খেতে, মানে বেশি বেশি করে আদা আর তেজপাতা দিয়ে একটা কড়া করে চা খেতে, তাই আর কোনো কিছু চিন্তা না করে চাটা বানিয়েই ফেললাম। আর একটু যাতে এই টাইমটা একটু পেট ভরে যায়, আর যেহেতু আমরা কিন্তু মোটামুটি 20 মিনিটের একটা ব্রেক নিয়েছি, তার বেশি কিন্তু ব্রেক নেব না, তাই একটুখানি বিস্কিট আমি খেয়ে নিচ্ছি এর সাথে। আমি জানো তো সাধারণত মিষ্টি জাতীয় খাবারটা একদমই পছন্দ করি না, তাই আমি বিস্কিটটাও এমনকি সুগার ফ্রি খাই। তাহলে চলো একটা গল্পই শোনাই তোমাদেরকে। আমি যখন মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের এক্সাম দেব তার আগে জানো তো আমি যখন রাত জাগতাম কিংবা ভোরবেলায় উঠে বই পড়তাম তখন ভীষণই ঘুম পেত, তাই চা বানিয়ে নেওয়ার একটা অভ্যাস করে নিয়েছিলাম। লিটারালি লিকার চা, হ্যাঁ দুধ চা না, কিন্তু চায়ে একটা ফোঁটা আমি চিনিও দিতাম না। জানো তো আমার চিনি এতটাই ওই সময় মানে মিষ্টি এতটাই আমি অ্যাভয়েড করতাম যে এখন তাও একটু চিনি দিয়েছি, বাট তখন একটা ফোঁটা চিনি দিতাম না। আর সেই চা যদি আমার মাকে খেতে দিতাম, আমার মা বলতো যে এটা কি বানিয়েছি, সেটা আদৌ চা হয়েছে নাকি অন্য কিছু। তো চলো 20 মিনিটের একটা ব্রেক নেওয়ার পর এখন আমি একটা সেকেন্ড স্লট শুরু করব। প্রথম 2 ঘন্টায় যেহেতু আমি মুখস্থ জিনিস কমপ্লিট করে ফেলেছি, মুখ ব্যথা করে এখন আর ইচ্ছে করছে না অন্য কিছু মুখস্থ করি, তাই এখন আমি চলো নোট তৈরি করব। আমি বেসিক্যালি কোনো টিউশনই পড়ি না, তাই কিছু কিছু বই আমাকে কিনে নিতে হয় বাইরের থেকে, আর বাকিটা বলতে পারো আমি ইউটিউবের ওপরই পুরোপুরি নির্ভরশীল। ইউটিউবে কিন্তু এমন বেশ কিছু চ্যানেল আছে যারা কিন্তু তোমার স্টাডির ক্ষেত্রে পুরো র ম্যাটেরিয়ালটাই দেবে, যার কারণে তোমরা আজ থেকেই যদি তোমরা নোটস তৈরি করা শুরু করে দাও তাহলে এক্সামের আগে কিন্তু পুরো ওই লিস্টটা যদি মুখস্থ করে ফেলো পড়ার নোটগুলো, তাহলে কিন্তু তোমাদের এক্সামটা বেটার হবে। কিছুটা নোটস তৈরি করার মাঝখানে আবার একটা মোটিভেশনাল ভিডিও দেখে নিলাম, কারণ বললামই একটু আগে যে কিছুটা আমার ডিস্ট্রাকশন এসে গেছিলো পড়ার মাঝখানে, তাই কিছু কিছু একটু মোটিভেশনাল ভিডিও দেখলে আবারও আমি রিস্টার্ট করতে পারবো। তোমরাও চাইলে এই ছোট ছোট টিপসগুলো কিন্তু ফলো করতে পারো। মোটিভেশনাল ভিডিও দেখলে কিন্তু তোমাদের যতই পড়ার প্রতি মন না থাকুক আবারও কিন্তু তোমরা রিস্টার্ট করতে পারবে খুব শান্তভাবে। আমি এখন ইউটিউব থেকে বেশ কিছু সাজেশন কালেক্ট করছি, বলতে পারো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সোশিওলজি, ফিজিক্যাল এডুকেশন, এইগুলো যেগুলো আমার আর্টস সাবজেক্টের আছে সেগুলোরই নোটস কালেক্ট করছি। আমার জানো তো লিখতে খুবই ভালো লাগে, পড়ার থেকে বেশি আমার যদি কেউ প্রচুর লিখতে দেয় আমি খুব খুশি হব। আমার ওই জন্য কি বলতো প্রজেক্ট করতে খুবই ভালো লাগে বলতে পারো। এমনও হয়েছে জানো তো যখন স্কুল লাইফে থাকতে আমাদের টিচাররা বলতেন যে এই 10টা 15টা মতন পৃষ্ঠা আছে, এটা তাড়াতাড়ি জেরক্স করে তোমরা এক্সামের জন্য তাড়াতাড়ি প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। বাট আমি কি করতাম, সেই 10-15টা পৃষ্ঠা নিয়ে বাড়ি এসে আবার নতুন একটা খাতায় কিন্তু লেখা শুরু করে দিতাম। আমার লিখতে লিখতে যখন আমি ওটা পড়ি না আমার খুব ভালো লাগে, সেটা আমার মনে থাকে। তো তোমাদের আমি জানি না কার কার এরকম হয়, বাট আমি তো লিখতে ভীষণ ভালোবাসি, তাই আমাকে যদি প্রচুর কেউ লিখতে দেয় আমার খুব ভালো লাগে। তো চলো এবার ডিনারটা কমপ্লিট করে নিই। ডিনার কমপ্লিট করে আমি একটা তরমুজ খেয়ে নিয়েছিলাম, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে ডিনারে স্পেশাল কিছুই ছিল না, ডাল ছিল আর ওই টমেটোর স্যালাড ছিল। তো চলো এইবার নাইট কিছু স্কিন কেয়ার আমরা করে ফেলি। আর জানি মেয়েরা করে আর ছেলেরাও কিন্তু গোপনে করে, তারা বলে না। আর কিছু করো বা না করো আমি প্রত্যেকবারই সাজেস্ট করি নাইটে মানে রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার অন্তত আগে একবার হলেও ফেস ওয়াশ করে একটা সুন্দর ময়েশ্চারাইজার ক্রিম মেখে তারপর ঘুমোতে যাও। আমি ইউজ করছি এই
বায়োটিকের ভিটামিন সির ময়শ্চারাইজার ক্রিম, যেটা তোমাদেরকে আগের ভিডিওতেই আমি আনবক্সিং দেখিয়েছি। আমি অনলাইনে অর্ডার করেছিলাম, যেটা আমি ইউজ করার পর কিন্তু দেখতেই পাচ্ছ একটা ন্যাচারাল গ্লোয়িং লাগছে, স্কিনটা ভীষণ ভালো লাগছে। তোমরাও চাইলে এটা কিনতে পারো। তো চলো রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটা কমফোর্টেবল আগে ড্রেস পরে নিই। আমি নর্মালি এই ড্রেসগুলোই পরি আর কি, আমি ওই সমস্ত কিছু পরে শুতে পারি না। আর যারা গার্লস আছো তাদের তো লং হেয়ার হোক বা শর্ট, বিনুনি ইজ মাস্ট। মানে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বিনুনি যদি না করে ঘুমিয়ে গেছো, তাহলে সকালবেলা উঠে যখন দেখবে চুলের আগা ফেটে গেছে, স্প্লিট এন্ডস হয়েছে আর চুল পড়ে যাচ্ছে, তখন কিন্তু কেউ সমাধান করতে পারবে না। তো চলো, বিছানা যেহেতু আমাদের হাইজিন রাখাটা জরুরি, একটু আগেও আমরা বই পড়ছিলাম, তাই আমরা জায়গাটাকে পরিষ্কার করে নেব। আর মাথার কাছে আমি সবসময় একটা জলের বোতল রেখে দিই। গরমকাল যেহেতু, মাঝখানে একটু রাত্রেবেলা ঘুম ভেঙে গেলে আর কি জল তেষ্টা পায় আমার। আর মশারি তো টানাতেই হবে। তো এই ছিল আমার নাইট রুটিন। এইবার কিন্তু আমি ঘুমিয়ে পড়বো। এটাই ছিল আমার সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত একটা প্রোডাক্টিভ নাইট রুটিন। এখন আমি আর রাত জাগতে পারবো না, আমার দুই চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছে, কারণ সারাদিনের ধকল কলেজ এই করার পর কিন্তু আমরা 4 ঘন্টার একটা পড়া কমপ্লিট করে ফেলেছি। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এরকম আরো কমেন্ট করে কিন্তু সাজেস্ট করতে থাকো নেক্সট কোন টপিকে ভিডিও আনবো। তো চলো, বাই।